যুদ্ধের বিভীষিকা মানুষের বাইরের জগৎকে ধ্বংস করলেও ভেতরের শক্তিকে যেন স্পর্শ করতে না পারে, এই লক্ষ্যেই একজন মোটিভেশনাল লেখক হিসেবে আপনার জন্য এই গল্পটি সাজিয়েছি। অদম্য এক আলোর গল্প। একটি ধ্বংসস্তূপের মাঝে বসেছিল ছোট্ট আরিয়ান। চারদিকে শুধু ধোঁয়া আর কংক্রিটের স্তূপ। গতকাল যেখানে তার শৈশবের খেলার মাঠ ছিল, আজ সেখানে গভীর গর্ত। চারপাশের মানুষের চোখে ভয় আর বিষণ্ণতার ছাপ। যুদ্ধের হাহাকার আর কামানের গর্জন তাদের মনকে ট্রমার অন্ধকারে ঢেকে দিচ্ছে। আরিয়ানের পাশে এসে বসলেন বৃদ্ধ হাসান সাহেব। তিনি একসময় শিক্ষক ছিলেন। তিনি দেখলেন আরিয়ানের হাত কাঁপছে। হাসান সাহেব মৃদু হেসে বললেন, আরিয়ান, জানো তো, সূর্য যখন ডুবে যায় তখন অন্ধকার আসে ঠিকই, কিন্তু সূর্য কি হারিয়ে যায়? সে কেবল ওপারে শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসার জন্য। আরিয়ান ধরা গলায় বলল, কিন্তু আমাদের সব শেষ হয়ে গেছে দাদু, আমি ভয় পাচ্ছি। হাসান সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, যুদ্ধ আমাদের বাড়িঘর ভাঙতে পারে, আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করতে পারে, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি আর স্বপ্নকে বন্দি করার ক্ষমতা কারোর নেই। ট্রমা বা আতঙ্ক হল সেই শেকল যা আমরা নিজেরাই নিজেদের মনে পড়িয়ে দিই। তুমি যদি স্থির করো যে তুমি ভাঙবে না, তবে এই ধ্বংসস্তূপই হবে তোমার নতুন করে ওঠার ভিত। তিনি আরও বললেন, পৃথিবীর ইতিহাস দেখো, বড় বড় সব সভ্যতা ধ্বংসের ছাই থেকেই আবার জন্ম নিয়েছে। আজ তুমি যে ভয়টা পাচ্ছ, তাকে শক্তিতে রূপান্তর করো। এই লড়াইটা কেবল অস্ত্রের নয়, এই লড়াইটা টিকে থাকার মানসিকতার। মনে রাখবে, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। আরিয়ানের চোখে এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে গেল। সে বুঝতে পারল, যুদ্ধের ময়দানে জেতার চেয়ে বড় জয় হল নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা। ভয়কে জয় করাই হল আসল সাহসিকতা। শিক্ষণীয় বার্তা। পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের প্রতি আশা হারানো চলবে না। মনকে স্থির রেখে আগামী দিনের স্বপ্ন দেখাটাই হল ট্রমা থেকে মুক্তির প্রথম ধাপ। যুদ্ধের কারণে আমার যেন কেউ ট্রমাটিক না হই। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।